প্রিয় দর্শক, সবাইকে প্রথমে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। পুরো রাস্তার কাজের অনিয়মের অভিযোগ দেখতে পাচ্ছেন আপনারা। পুরো রাস্তাগুলো কিন্তু যদিও উল্টানোর কথা ছিল, কিন্তু সেভাবে পুরো উল্টাচ্ছে না, জায়গা জায়গা অল্প একটু উল্টাচ্ছে। এইভাবে কিন্তু সিতুসি রোডটি নির্মাণ করা হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ জানাবো এই রাস্তার কাজগুলা সঠিক সুন্দরভাবে আপনারা যদি যাচাই বাছাই করেন, তাহলে সাধারণ মানুষ অন্তত ভালোভাবে কয়েকটি বছর চলাফেরা করতে পারবে। আসলে এই রোডটি রামগঞ্জের সর্ববৃহৎ 3টি রাস্তার মধ্যে একটি। প্রিয় দর্শক, এই রাস্তা দিয়ে প্রায় দৈনিক অনেক যানবাহন চলাফেরা করে। বিশেষ করে কুমিল্লাগামী গাড়িগুলো এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়। প্রিয় দর্শক, এই রাস্তাটি এখন চওড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র 12 ফিট। যেখানে রাস্তাটি 18 ফিট হলে মানুষের জন্য উপকার হতো, সেখানে রাস্তা হচ্ছে শুধুমাত্র 12 ফিট। এবং পূর্ণাঙ্গ রাস্তাটি কিন্তু না, এটা কোনো রকম এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার উল্টিয়ে কিন্তু ডালাই দেওয়ার কথা থাকলেও কিন্তু এগুলো উল্টানো হবে না, আমরা যতটুকু জানতে পারছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবং নিম্নমানের সামগ্রী বাট যেই কণাগুলা ওইখানে ছিল, ওই কণাগুলার মাধ্যমেই এই রাস্তাটা আবারও সংস্কার বা মেরামত করা হচ্ছে। তো দেশ ও দূরপ্রবাস থেকে যারাই দেখতেছেন ভিডিওটি, সকলকে অনুরোধ করব শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা সোনাপুর চৌরাস্তা থেকে সিতুসি রোড, যে জায়গা আমরা বলে থাকি সিতুসি হয়ে কুমিল্লাগামী। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, আর বিশেষ করে পূর্ব রামগঞ্জের জন্য। আর এই রাস্তার আশেপাশে কয়েকটি ইট ভাটা রয়েছে। ইট ভাটার কারণে আসলে রাস্তাগুলা দীর্ঘদিন টিকসই হওয়ার সরকার চেষ্টা করলেও কিন্তু টিকসই হচ্ছে না, যার কারণে ব্রিকফিল্ডের ট্রলি মাটির কারণে, বিশেষ করে মাটি কাটার এই ট্রলিগুলোর কারণেই বিশেষ করে এই রাস্তাগুলা অতি দ্রুত বেগে নষ্ট হয়ে যায়, যার কারণে ক্ষতিগ্রস্ত হয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগ। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন ইট ভাটার পাশে কী এমন একটি অবস্থা, গাছের সবুজ রং এই মুহূর্তে লাল হয়ে গেছে বালুতে। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, সাধারণ মানুষের ভোগান্তি, স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীদের জনজীবন ভোগান্তির কারণে বালুর কারণে মূল ভোগান্তি। তাই আমরা অনুরোধ করব এই বিষয়গুলো দেখার জন্য। আর ব্রিকফিল্ডের বালুর কারণে মাঠে যে কৃষি হতো, কি সেই কৃষিগুলো কিন্তু দিন দিন ক্রমান্বয়ে বদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, কারণ এই ব্রিকফিল্ডের ধুলা বালি এবং ধোঁয়ার কারণে মাঠে ফসল হচ্ছে না। আর বিশেষ করে মাটি কাটার কারণে কৃষকের দিন দিন ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষি মাতৃক একটি দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই তো অনুরোধ করব, কৃষকদেরকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের সকলকে মিলে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে মাটি কাটা এবং ব্রিকফিল্ডকে সহযোগিতা করা। তাই অনুরোধ করব, রাস্তার বিশেষ করে আজকে যে রাস্তার নিয়ে আমি কথা বলতেছি, এই রাস্তাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন এবং যারা এই কাজের দায়িত্বে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব এই রাস্তাটি যথাযথভাবে সুন্দরভাবে কাজ করে সাধারণ মানুষ যেন ভোগান্তি থেকে সাধারণ যে জীবনে ফিরে আসে সেদিকে লক্ষ্য রাখার জন্য। আর সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।